নমস্কার, আশা করি সকলেই খুবই ভালো আছেন। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কাতলা মাছের তেল ঝাল। প্রথমেই আমি কড়াই গরম করে তাতে তেল দিয়ে মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে আমি প্রথমেই ভালো করে ভেজে নেব। যদি মাছটা খুব বেশি ভাজা না হয় তাহলে কিন্তু রান্নাটাও ভালো লাগবে না, তাই একদিক ভাজা হয়ে গেলে আর একদিক উল্টে নেব, দিয়ে খুব ভালো করে ভেজে নেব। কথা বলতে বলতে মাছটা আমার ভাজা হয়ে গেছে। তো এই মাছটা আমি তুলে রাখবো, দিয়ে এর মধ্যে যতটা পরিমাণ তেল আছে ওই তেলেই রান্না করব। খুব একটা বেশি তেল আমি পছন্দ করি না, তাই কিন্তু বেশি তেল দেব না। দুটো বড় সাইজের পেঁয়াজ কুচোনো, পেঁয়াজটা অল্প ভাজা হলে কাঁচা লঙ্কা 3টে এবং টমেটো কুচি। কাঁচা লঙ্কার পরিমাণটা তোমরা বেশি চাইলে কিন্তু দিতে পারো, আমি খুব একটা ঝাল খাই না তাই অল্পই দিয়েছি। তারপরে বেটে রাখা সরিষা, আদা, রসুন একসঙ্গে বেটে রেখেছিলাম, ওটাই দিলাম। এর মধ্যে 1 চামচ নুন, 1 চামচ হলুদ, অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটিকে কষাতে হবে। যতক্ষণ না পর্যন্ত তেলটা ছাড়ছে মশলা থেকে ততক্ষণ এটাকে কষাতে হবে। আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, বুঝতেই পারছো কষানো হয়ে গেছে। এখানে তোমাদের আর একটা কথা বলে রাখি, মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষতে হবে, না হলে কিন্তু সরিষার যে একটা তেতো ভাব ওটা কিন্তু থেকে যাবে। মশলা কষা হয়ে গেলে এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। ওই জলটা ফুটতে শুরু করলে মাছগুলিকে দিয়ে দেব। এবারে এটাকে লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট রেখে দেব রান্না হতে। 5 থেকে 7 মিনিট পরে আমার এই রকম কালার এসছে আর মাছগুলোও সুন্দরভাবে ফুলে গেছে। সত্যি বলতে রান্নাটা খুবই ভালো হয়েছে, তোমরাও ট্রাই করে দেখতে পারো। এরপর আমি কিছুটা কুচানো ধনেপাতা দিয়ে দেব এবং এটাকে নামিয়ে রাখবো। আর আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু তোমরা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ।